আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ। আজকে যে অধ্যায়টি আমি করাবো সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ অনুশীলনী 3.3-এর প্রথম ক্লাস। আমার যে ক্লাসটি আমি আজকে তোমাদের সামনে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদাহরণের কিছু অঙ্ক তোমাদের সামনে নিয়ে করতেছি। দেখো, এই অঙ্কগুলোর সমাধান আমি তোমাদের সামনে দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ক্লাসটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবে যদি ক্লাস ভালো লেগে থাকে। তাহলে দেখো, তাহলে এখানে আছে কি, আমাদের এইখানে হলো যে 18 নম্বর অঙ্ক। যদি 18 নম্বর এখানে লিখি, 18 নম্বর অঙ্ক আছে কি, দেখো 3a² বি, তারপর আছে 6ab² প্লাস আছে কত 12a² b²। ঠিক আছে, এই অঙ্কটা তাহলে একেবারে সহজ একটা অঙ্ক। দেখো আমরা যদি করি, এটার ভিতর 3, 6, 12, তাহলে আমরা এটার ভিতরে আমরা 3 কমন নিতে পারি, আর নিতে পারি এ আর বি কমন নিতে পারি। দেখো তাহলে এই 3 কাটা, বির সাথে বি কাটা, এখানে আছে দুইটা এ, একটা এ চলে গেলে থাকে একটা এ, প্লাস এইখানে থাকে কি, দেখো এখানে থাকে হলো যে এখানে 3 যায় কতবার, 6-এর ভিতর 2 বার, তাহলে 2 দিলাম এর সাথে কাটা, আর বির সাথে বি কাটা গেলে থাকে 2b নাকি, প্লাস এখানে 3 যায় 12-এর ভিতর কত, 3 4 12, তাহলে এখানে থাকে এ আর বি। এইটাই হচ্ছে আমাদের উত্তর শিক্ষার্থীবৃন্দ, এইটাই হচ্ছে আমাদের উত্তর। 18 নম্বরের উত্তর হচ্ছে এটা। তারপরে দেখো 19 নম্বর অঙ্কটা আমি করি। দেখো 19 নম্বরে আছে কি, 2ab আছে x মাইনাস ওয়াই, তারপর আছে প্লাস 2bc, তারপর আছে কি x মাইনাস ওয়াই, তারপর আছে প্লাস 3ca x মাইনাস ওয়াই। তাহলে আমরা কি করবো, এটা একেবারে সহজ ছোট্ট একটা অঙ্ক। দেখো তাহলে আমরা এখানে কি করব, দেখো এইখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে আমরা এইটারে শুধু কমন নিলেই হবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে থাকে কি, দেখো তো থাকে এইটার ভিতর কমন গেলে থাকে হলো যে, দেখো এইটা যদি আমরা কমন নেই, এই যে এক্স মাইনাস ওয়াই, তাহলে থাকে কি, এখানে থাকে 2ab প্লাস 2bc, এটার সাথে এইটা বাদ থাকলো কি 2ab, আর এই প্লাসের প্লাস 2bc, এইটার সাথে এইটা বাদ গেছে থাকে কি প্লাস 3ca, এইটুকুই, আর এই এক্স মাইনাস ওয়াই এটুকু। এইটাই হচ্ছে আর একটা উত্তর। ঠিক আছে, এরপর আর এটার কিছু করার নাই। তাহলে এই দুইটি অঙ্ক দিলাম। দেখো এখন আমি 20 নম্বর অঙ্ক সমাধান দেব। একটু বোঝার চেষ্টা করো, সব ক্লাসগুলো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। দেখো তাহলে এখন উদাহরণ 20 যদি করি কি হয়, দেখো উদাহরণ 20 আছে কি 4x² প্লাস আছে 12x প্লাস 9, এই অঙ্ক। তাহলে আমরা এইটারে যদি ভাঙাই, দেখো কিভাবে ভাঙাই, এইখানে আছে কি 4, তাহলে আমরা এইটারে যদি ভাঙাই 2x² দেখো তাহলে 2 রে ভাঙালে কত হয়, 4 2 দুগুণে 4, আর উপরে x এর উপরে স্কোয়ার, তাই প্লাস সূত্রের একটা 2 বসে 2, আর এইটা হচ্ছে a, তাহলে a দিলাম, দেখো 2a, আর হচ্ছে এইটা যদি আমরা ভাঙাই 9 রে ভাঙাইলে 3 3 কত হয়, 3 এর উপরে স্কোয়ার মানে 3 3 9, তাহলে এখানে হয় কি ইন্টু বি, 2ab প্লাস হবে কি 3a²। তাহলে আমাদের এখানে কি দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, এই 2x প্লাস আমরা 3y² লিখতে পারি না, এটা লিখতে পারি, হোল² লিখতে পারি। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এখানে আছে কি, এখানে দুইটা আছে, তাহলে আমরা দুইটা লিখে দিতে পারি কি, দেখো তাহলে 2x প্লাস 3, 2x প্লাস 3, এই হচ্ছে আমাদের, এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। এখন আমি 21 নম্বর অঙ্কের সমাধান, দেখো এখন আমি 21 নম্বর অঙ্কের সমাধান দেব। 21 নম্বর অঙ্কে কি বলছে, 21 নম্বর এখানে আমি আগে তুলি। দেখো 21 বলছে যে 9x² মাইনাস 30xy প্লাস 25y², এইটা এই অঙ্কটা করব। দেখো তাহলে কি করতে হবে, প্রথম করতে হবে এটার আমরা ভাঙাবো। দেখো 3 আর হচ্ছে এক্স, তাই 3 রে 3 3 আর 9, আর এক্স এর উপর স্কোয়ার দিলে x² মাইনাস সূত্রের 2 দিবে একটা 2, এইটা হচ্ছে এ, দেখলাম এ,
আর হচ্ছে এইটার ভাঙ্গাইলে কত, 5 5 আর 25, তাই এখানে দিলাম বি, এটা বি করলাম প্লাস এটার আমরা কি করব, এটার হলো যে 5y হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে পাইলাম কি a² - 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? এটা সমান কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি হচ্ছে, দেখো, তাহলে আমরা লিখতে পারি 3x, আর এখানে আছে মাইনাস মাইনাস, আর এই 5y, তাহলে 5y 2 হোল স্কোয়ার 1 হোল স্কোয়ার। দেখো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা হলে এইটা সমান হতো, এইটা লিখতে পারি, তাই না? লিখতে পারি তো। তাহলে এখন এইটার আমরা কি করব, এখানে দুইবার আছে, আমরা দুইবার লিখে দিব 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি তোমাদের কি করব, 22 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 22 নম্বর অঙ্কে কি বলছে, 22 নম্বর আছে, দেখো 22 নম্বর আছে a² - 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার, এটা আছে। দেখো এই অঙ্কটা যে করতে হবে সেটা কিভাবে করতে হবে, প্রথমে আমরা a স্কোয়ার কমন নেব। দেখো যদি আমরা a স্কোয়ার কমন নেই, খেয়াল করো, তাহলে এখানে মাইনাসটাও কমন নেব। তাহলে আমাদের কি একটু ঘুরাই লিখতে হবে, একটু এই খাটাইয়া, আমাদের মেধা খাটাই একটু ঘুরাই লিখতে হবে। দেখো এইটা মাইনাস, তাহলে এইটার যদি পড়তে মানি, এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, তাহলে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, এখানে মনে মনে প্লাস আছে, আমরা বুঝলাম। এখন আছে কি, এখানে আছে কি প্লাস, মানে এই সাইডের থেকে লিখবো, এই মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, তাহলে এখানে লিখতে পারি 2b। হ্যাঁ, আর এখানে আছে কি মাইনাস, এখানে হয়ে যাবে +1। ঠিক আছে, এইটা। তাহলে এইটার যদি আমরা সূত্রাকারে সাজাই, দেখো তো সূত্রাকারে সাজালে কি হয়, a², হ্যাঁ, মাইনাস, তাহলে এইখানে যদি আমি সূত্রাকারে সাজাই b² মাইনাস সূত্রের 2, এইটা হয়েছে a, তাহলে এইটাও যদি a দেই, বি কোনটা, বি হয়েছে 1, খেয়াল করো, প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো তো এটা থেকে সূত্র বের করা যায় কিনা, a², এটা তো এই বাহিরেটাই লিখলাম, তাহলে এই যে b², এটার ধরো a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে আমরা এই পরবর্তী লাইনটা কি লিখতে পারি, দেখো a² মাইনাস, তাহলে আমরা লিখতে পারি হলো যা, এই যে b, আর হচ্ছে এখানে আছে কি মাইনাস, এই মাইনাসটা ধরতে হবে, এই প্লাসটা না, এই মাইনাসটা ধরতে হবে, এই -1 আর এই 1। এখন এইটার পর স্কোয়ার আছে, এইটার পর স্কোয়ার আছে, 2 স্কোয়ারের 1 স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এইটা পাইলাম কি, দেখো a² - b² সূত্র, এইটা হচ্ছে a² আর এইটা হচ্ছে b², তাহলে a² - b² সূত্র কি, আমরা জানি a² - b² সূত্র a প্লাস b মাইনাস 1, মানে a প্লাস b, এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে b, a প্লাস b। তারপর লিখবো হচ্ছে যে a মাইনাস বি, তাহলে বি লিখবো কিভাবে, এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেছে এখানে +1। তাহলে তুমি এখন দেখো তো কিভাবে করছি, ব্যাপারটা বুঝো। যেমন এই সূত্রটা আমি ইউজ করছি, a² - b² এর সূত্র হচ্ছে যা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা করছি। তাহলে দেখো এইটা হচ্ছে এ লিখছি, আর এই যে হলো প্লাস, এই প্লাস দিছি, আর এই যে বি, এই টোটাল এইট হয়েছে বি, এই বিটা লিখছি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে তুমি কি করবে, এর এ লিখছি, এই মাইনাসের মাইনাস, হ্যাঁ, আর এই মাইনাসের মাইনাস, আর এই বিটা আছে এখানে আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে আছে, b+1। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্ক বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের এগুলো আবার রিপিট করে ভালো করে বুঝিয়ে দিব। দেখো 22 নাম্বার গেল, এখন আমাদের 23 নাম্বার অঙ্ক সমাধান করতে হবে। দেখো 23 নাম্বার অঙ্কে কি বলছে, দেখো 23 বলছিল যে a⁴ আছে প্লাস 60b⁴, এই আছে অঙ্ক। দেখো এইটার আমাদের একটু ব্রেন খাটায় করতে হবে। দেখো এটার প্রথমে আমরা কি করবো, এটার ভাঙাবো। দেখো তাহলে a² হোল স্কোয়ার দিলাম প্লাস, এইটার যদি ভাঙাই 8 কত বলো তো, 8 64, তাই না, 8 64, এটার পর স্কোয়ার আর এইটার পর স্কোয়ার। খেয়াল করো, এই যে স্কোয়ার স্কোয়ার আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে স্কোয়ার গুণ হয়, তাহলে 2 দুগুণে 4, এইটা হচ্ছে 8 বর্গফল হয় কি 8 64, আর এই যে বি আছে, বির উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এই b⁴। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এইটার সূত্র সাজাবো। দেখো কিভাবে সাজাবো, এইটার আমরা a²
হোল স্কোয়ার লিখলাম প্লাস সূত্রের একটা 2 দেব, দেখো প্লাস সূত্রের 2, সূত্রের 2 দেওয়ার পরে আমরা কি করব দেখো, তাহলে এইটা হচ্ছে এ স্কোয়ার, খেয়াল করো এইটা হচ্ছে এ স্কোয়ার, আর এইটা দিলাম হলো যে কি দিলাম, এটা হচ্ছে হলো যে বি, 2ab, খেয়াল করো। তারপর হচ্ছে প্লাস এখানে দেবো কি 8b স্কোয়ার, এখানে স্কোয়ারটা হবে, হ্যাঁ এটা এইখানে স্কোয়ার হোল স্কোয়ার। খেয়াল করো কিভাবে লিখছি, এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, আর এইটারে বানাইছি এই যে এ, আর এইটা হচ্ছে বি, ভিতরের এই বি, এইটারে বি বানাইছি। এখন এই সংখ্যাটা 8 দুগুণে 16 স্কোয়ার বি স্কোয়ার এখানে কিন্তু নাই, 8 দুগুণে 16 এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখানে নাই। তাহলে আমরা এখানে কি করব, এইটার আমরা বাদ দিয়ে দিব। তাহলে 8 দুগুণে কত 16, এখানে লিখবো 16, এই যে 8 দুগুণে 16 এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এখন যেটা লিখবো সেটা কিভাবে লিখবো দেখো, এনে লিখলাম কি এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার হোল স্কোয়ার, এটা লিখলাম এই যে এইটা, এই যে এ স্কোয়ার ভিতরে দিলাম, আর এই যে বির উপর স্কোয়ার আছে এই স্কোয়ারটা এখানে দিতে হবে। ঠিক আছে, আর এইখানে আছে কি মাইনাস, এখানে লিখবো আমরা, এটার আমরা যদি ভাঙাই লিখি দেখো, তাহলে 4 4 কত 16, দেখো 4 4 16, আর এ বি এখানে লিখে দিলাম, এ আর বি, এই যে স্কোয়ারটা এখানে দিলাম। এখন কেমনে হয় দেখো, এই 4 4 হচ্ছে 16, আর এর উপর স্কোয়ার, এই যে স্কোয়ার, বির উপর স্কোয়ার, এই যে বি স্কোয়ার। ঠিক আছে, এরকম। এখন আমরা এইটা হলো এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের সূত্র ফালাইলে তো আমাদের হয়ে যায়, তাই না? এ স্কোয়ার আর বি স্কোয়ারের সূত্রটা ফালাইলে আমাদের হয়ে যায়। দেখো তাহলে আমরা কি করবো, এখানে দেখো কি করতে পারি, তাহলে আমরা এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এই লিখলাম এ, তারপর হচ্ছে আসবে প্লাস বি, এ বি। ঠিক আছে, এখন আমরা লিখবো আরেকটা, লিখবো কি মাইনাস এটা, তাহলে এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এই যে এ লিখলাম আর প্লাস বি, এ লিখলাম মাইনাস বি। এখানে এটা একটু সাজাই লিখতে পারো, কিভাবে লিখতে পারো, এইটা দিলেও হবে উত্তর, আবার তোমরা এইভাবে লিখতে পারো এ স্কোয়ার প্লাস 4ab একটু আগে দিতে পারো, প্লাস 8b স্কোয়ার, আবার এটারে এ স্কোয়ার প্লাস মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের উদাহরণের অঙ্ক কটা দিয়েছি, এবং অঙ্ক কটা সমাধান দিয়েছি। এখন আমি তোমাদের যে বইতে কাজ আছে, কাজের অঙ্ক, ওই কাজের অঙ্কের সমাধান দেব পরবর্তী ক্লাসে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এটার কি করবে, তোমার ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে যে স্যার ক্লাসটা ভালো লাগছে, বা যদি খারাপ লাগে তাহলে খারাপ লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যে না ক্লাসটা তত বুঝি না, এইভাবে তোমরা বলবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।